আজকের আলোচনার বিষয় সালাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার। মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, হাফিজে কোরআন, আলেম উলামারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আছে আমার মা এবং বোনেরা, সকলের কাছে আবারও আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম কালেমাতে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবান, যিনি আমাদেরকে তার ঘরে আসা, বসা এবং নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন। আবারও এই মুনিবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। মানে নামাজ নেই। সালাত হলো আরবি শব্দ আর নামাজ হলো ফার্সি শব্দ। আমরা বাঙালি মানুষ, অথচ প্রতি ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে ফার্সি শব্দ ব্যবহার করি। বাংলা, ফার্সি, ইংরেজি, আরবি সকল কিছু মিলে আমরা ব্যবহার করি। সালাতের আবিধানিক অর্থ হলো অনুগ্রহ করা, প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা, দোয়া পড়া, দোয়া করা, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আবার কিছু অর্থ আছে তাসমি পড়া। সালাতের আরেকটা অর্থ হলো মুখ ঘোরানো, মুতাওয়াজ্জিহ হওয়া, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। আপনারা পারেন না এটা? জি, সবাই পড়ি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারাটাকে ফিরালাম, মুখটাকে ঘোরালাম, ওইদিকে ঘোরালাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশের মালিক এবং জমিনের মালিক, ওই আল্লাহর দিকে আমার চেহারাটাকে আমি ফিরালাম। হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি একনিষ্ঠ মুসলমান, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না।
এই কথা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কোট করে রাখলেন। সালাতের আরেকটি অর্থ হলো নিকটবর্তী হওয়া, নিকট থেকে নিকটবর্তী হওয়া। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা দাও এবং আমার কাছে চলে আসো। পড়া যাবে কি সুবহানাল্লাহ? সাহাবী রাসূলুল্লাহরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটে চলে যায়? বান্দা কিভাবে আল্লাহর নিকটে যেতে পারে? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা শোনো, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে বান্দা যখন সেজদা দেয়, এই সেজদার মাধ্যমে বান্দা আল্লাহ অতি নিকটে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ। সালাতের আরেকটা অর্থ হতে পারে আনুগত করা, গোলামি করা, দাসত্ব করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি এজন্যই তারা শুধু আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমি আল্লাহর তাসবিহ বর্ণনা করবে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, আমি এ মর্মে আমার বান্দা বান্দীদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তারা শুধু ধর্মটাকে, ইসলামটাকে নিজের জন্য মনোনীত করবে। যেহেতু আল্লাহ বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র ধর্ম হলো ইসলাম। আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মানুষেরা নিজেদের জন্য একমাত্র পছন্দ ধর্ম হিসাবে ইসলামকে গ্রহণ করে নিবে, আর ইসলামের মধ্যে প্রবেশ করে বান্দা আমার গোলামি করবে, আমি আল্লাহর তাবেদারি করব। সকল নবী এবং রাসূল তারা সকলে ইবাদতের কথা বলেছেন। প্রত্যেকটা নবী এবং রাসূল জীবনের শেষ লগ্নে তার কওমকে বলেছেন, আমার কওমেরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজের কথা বললেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যুগে যুগে আমি আল্লাহ রাব্বুল আলামিন কওমদের জন্য, সম্প্রদায়ের জন্য নবী প্রেরণ করেছি। ওই রাসূলেরা, নবীরা তার কওমদেরকে বলেছেন, তোমরা আল্লাহর গোলামি করো এবং তাগুতকে বর্জন করো। আমরা গোলামি করি কার? তাগুতকে বর্জন করো। তাগুত কি? যে বা যারা আল্লাহর গোলামি করতে, আল্লাহর দাসত্ব করতে বারণ করে, নিজেরা করে না, অন্যদেরকে নিষেধ করে, অন্যদেরকে ওই আল্লাহর গোলামি থেকে দূরে রাখে, এটাই হলো তাগুত। সকল নবী এবং রাসূল, সকল নবী এবং রাসূলের যুগে সালাত ছিল, নামাজ ছিল। এটা শুধু আমাদের জন্য না, প্রত্যেকটা নবী এবং রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নির্ধারণ করে দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে দুনিয়ার মধ্যে নেতা করে পাঠালাম। আমি তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালাম ইয়াহদুনা বিআমরিনা, তারা শুধু আমার মোতাবেক, আমার আদেশ মোতাবেক দুনিয়ার মধ্যে চলবে। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি আল্লাহ তাদের কাছে যে ওহী নাজিল করেছি, আমি আল্লাহ তাদের কাছে যে বার্তা পাঠিয়েছি, সেই কল্যাণ বার্তা মানুষের কাছে প্রচার করে দেবে। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া ইকামাতিস সালাত, ওই নবী এবং রাসূলেরা নিজেরা নামাজ প্রতিষ্ঠা করেছে, নিজেরা নামাজ পড়েছে, নিজে নামাজ প্রতিষ্ঠা করেছে। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করেছে। ওয়া কানু লানা আবিদিন, তারা সকলে ছিল আমার ইবাদতকারী বান্দা। আল্লাহু আকবার পড়েন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি নামাজের কথা কিভাবে বললেন, নামাজের জন্য কিভাবে আহ্বান করলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াযকুরু ফিল কিতাবি ইসমাঈল, কিতাবের মধ্যে আমি ইসমাঈলের কথা স্মরণ করেছি, তোমরা ইসমাঈলের কথা স্মরণ করো। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়া কানা রাসূলান
নাবিয়্যা, তিনি ওয়াদা পালনে তিনি ছিলেন একজন সত্যবাদী। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, আমি আল্লাহ তাকে নবী এবং রাসূল করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। বলেন আল্লাহু আকবার। তিনি তার আহলকে, তিনি তার পরিবারকে কি কথা বলেছিলেন, কিসের আদেশ করেছিলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। তিনি তার আহলকে, তিনি তার পরিবারকে বলেছিলেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো এবং যাকাত প্রদান করো। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, তারা সকলে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। আল্লাহ তাদের প্রতি রাজি ছিলেন, আল্লাহ তাদের প্রতি খুশি ছিলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই তিনি আমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, ও দুনিয়ার মানুষের আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা তার গোলামি করো, তোমরা তার দাসত্ব করো। আল্লাহ তারপরে বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দারে নামাজ কায়েম করো এবং আমি আল্লাহরে স্মরণ করো। আমরা স্মরণ করি কারে? পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা সিজদা দেই কারে? হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে, তার সন্তানকে কি নসিহত করেছিলেন এই কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। এই কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আমরু বিল মারুফ, এবং সত্যর কথা, ভালো কথা, ভালোর দিকে মানুষদেরকে আহ্বান করো, ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ থেকে মানুষকে বারণ করো, ওয়াসবিরি আলা মা আসাবাক, এবং যখন তোমাদের কাছে মুসিবত আসবে এই মুসিবতে তোমরা ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা মিন আযমিল উমুর, এই ধৈর্য ধারণ করা, নামাজ পড়া, যাকাত দেওয়া, এটাই হলো সবচেয়ে ভালো কাজ, এটাই হলো গুরুত্বপূর্ণ কাজ, এটাই তোমাদের একমাত্র কাজ। হযরত মরিয়ম আলাইহিস সালাম তাকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন নামাজ পড়ার জন্য, নামাজ কায়েম করার জন্য, সালাত প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মরিয়ম, তুমি আমার আনুগত্য করো, লিরাব্বিকে, তুমি তোমার রবের আনুগত্য করো, ওয়াসজুদি, এবং সাজদা করো, ওয়ারকাই মা'আর রাকিঈন, এবং যারা রুকু করে ওই রুকুকারী বান্দাদের সাথে রুকু করো। জোরে পড়ে যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত বন্ধুগণ, উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ, যে সালাত আমাদের উপরে ধার্য করে দিলেন, আল্লাহ তাআলা বলেন ও আকিমুস সালাত, ও আমার বান্দারে নামাজ কায়েম করো, ও আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ও আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যদি এই কাজগুলা করো তাহলে তোমরা আমি আল্লাহর রহম পাইবা। আশা করা যায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবান পেয়ে যাইবা, আল্লাহর দয়া পাইবা। করা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন, খাস করে মা বোনেরা যারা প্রতি জুম্মায় আলোচনাগুলা শোনেন, মা গো, আপনার জন্য, আপনাদের জন্য একটা বিশেষ বার্তা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলা জাতিদের উদ্দেশ্য করে বললেন, ও মহিলারা, ও মায়েরা, আল্লাহ আপনাদেরকে বলতেছেন তোমরা পর্দা করো এবং নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতো ঘর থেকে বেওয়ারিশ ভাবে, বেপর্দা ভাবে বের হইও না। তোমরা ঘরের মধ্যেই থাকো, প্রয়োজনের বাহিরে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না। ও আকিমিনাস সালাত, এবং নামাজ কায়েম করো,
ওয়া আতিনাজ যাকাত এবং যাকাত প্রদান করো, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা এবং আল্লাহ এবং রাসূলের আতায়াত করো, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ও মা বোনেরা শুনেন, বিশ্বনবীর হাদিস, নারী জাতিরা যদি 4টা আমল করে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আমল কয়টা? 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটুকু সহজ করে দিবেন। জান্নাতে যাওয়া তার জন্য সোজা, তার জন্য সহজ। হাদিস শরীফে 1 নম্বরে হলো, তারা যদি ঠিক মতে যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বরে হলো, তারা যদি মাহে রমজান মাসে রোজা রাখে। 3 নম্বরে হলো, তারা যদি তাদের লজ্জাস্থানের হেফাজত করে। 4 নম্বরে হলো, তারা যদি তাদের স্বামীর আনুগত্য করে। 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ জান্নাত তাদের জন্য সহজ হয়ে যাবে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার প্রতি রহমতের নজরে তাকান না, রহমতের দৃষ্টি দেন না যে মহিলা তার স্বামীর প্রতি কৃতজ্ঞ না। অনেক মহিলা আছে, বেশিরভাগ মহিলাদেরকে বলবো, স্বামীর সাথে সামান্য মনোমালিন্য হলে বলে আমি দিকা তোমার সংসারটা করছে। কয় কি কয় না? আমার মতো মহিলা এই জন্য তোমার মতো লোকে সংসারটা করছে, আর না হইলে অন্য কেউ হইলে কবে চলে যেত, কয় না? আবার এই কথাও বলে, তোমার ঘরে এসে আমার জীবনটা শেষ করলাম। কয় কি কয় না? আরেকটা মহিলাদের গত পাশ হলো, তারা বেশি বেশি মানুষদেরকে অভিশাপ দেয়, সামান্য বিষয়ে অভিশাপটা দেয় বেশি। আমি যেখানে ভাড়া থাকি প্রায় সময় শুনি উনি আল্লাহর কাছে জোরে উচ্চ সুরে বলে, আল্লাহ এটা করে সেটা করে। আহা, আপনাকে তো এই জন্য আল্লাহ পাঠাই নাই। আপনি মানুষকে শুধু অভিযোগ, মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবেন, গালমন্দ করবেন, অভিশাপ দিবেন। আল্লাহ তো আপনাকে এই জন্য পাঠাই নাই। মা বোনেরা একটু কেয়ারফুল হন, সাবধান হন। আল্লাহ কবুল করে সবাই পড়ে না আমিন। সম্মানিত আমার বন্ধুগণ, সালাত আদায় করা, নামাজ আদায় করা মুত্তাকিদের কাজ, মুমিন বান্দাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তারপর আল্লাহ কি বলতেছে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহর প্রতি মানে অদৃশ্যের প্রতি ঈমান আনে, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলতেছেন, আমি তাদেরকে যে ধন দৌলত দিয়েছি, অর্থ করে দিয়েছি, এগুলা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে। এই গুণগুলা যদি কারো কাছে থাকে বুঝে নিতে হবে সে মুমিন বান্দা। আপনি কি মুমিন বান্দা কি মুমিন বান্দা না তার পরিচয় বহন করবে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দাদের সামনে আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় তখন তাদের হৃদয় কম্পিত হয়, তাদের হৃদয়টা কাঁপা শুরু করে দেয়। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তারা কাঁপতে থাকে। আল্লাহ বলেন, ওয়াজিলাত কুলুবুহুম। তারপরে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যখন তাদের সামনে পড়া হয়, কোরআন যখন তারা শুনে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তারা ভরসা করে, তখন তাদের ঈমানটা আরো বেড়ে যায়। পড়ে যাবে কি সুবহানাল্লাহ? তারপর আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ কায়েম করে, নামাজ যারা পড়ে। আজকে সমাজের মধ্যে নামাজ কায়েম নাই, নামাজ কায়েম নাই। লুঙ্গি এবং পুরুষের জন্য লুঙ্গি, শার্ট বা পাঞ্জাবি, মহিলাদের জন্য থ্রি পিস, ব্লাউজ বা কাপড়, এগুলা প্রতিষ্ঠিত আছে। এই জন্যই উলঙ্গ হয়ে আমরা কেউ সমাজ ঘর থেকে বের হই না, ঠিক না বে ঠিক? এগুলা প্রতিষ্ঠিত আছে। নামাজ যদি সমাজের মধ্যে, দেশের মধ্যে প্রতিষ্ঠিত থাকতো তাহলে বেনমাজির পিছনে আমরা কেউ ঘুরতাম না। ঘুরতাম নাকি? কারণ বেনমাজির নাই কোনো চরিত্র,
যে নামাজ পড়লো না তার তো ইমানটাই নাই, তার ইমান নাই। কিছু কিছু মানুষের কথা বলে, আমি তো ভালো কাজ করি, কল্যাণমূলক কাজ করি, মাঝে মধ্যে নামাজ পড়ি, আমি তো ইমানদার, এটা সেটা বলে। আরে ভাই, আপনার তো ইমানই তো নাই, আপনার ইমানের মধ্যে তো ঝামেলা। এই নামাজ পড়ে আল্লাহর মাঝে মধ্যে নামাজ পড়া, মাঝে মধ্যে নামাজ তো মুমিন বান্দা পড়তে পারে না। মুমিন বান্দার কাজ হলো কন্টিনিউ, ধারাবাহিকভাবে সে আল্লাহর কাজ করে যাবে, কখনো সে এটা থেকে দূরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালাত মুমিন এবং কাফের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। রাসূলুল্লাহর হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেন, আসসালাতু ফারকু বাইনাল মুমিনিনা ওয়াল কাফির, নামাজ মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে ফাটল তৈরি করে দেয়, পার্থক্য নির্ণয় করে দেয়। আল্লাহ বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলতেছেন, বান্দারে নামাজ কায়েম করো, আমি আল্লাহরে ভয় করো। আমরা ভয় করি কাকে? আল্লাহকে। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, বান্দারে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও যায় না, মুশরিকদের দলভুক্ত হইয়া যাইও না। তাহলে বোঝা যায় মুশরিক ব্যক্তি, কাফের ব্যক্তি নামাজ পড়ে না, মুমিন বান্দা মুসলমান মানুষ নামাজ পড়ে, এটা আল্লাহর ঘোষণা। এক ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, ফজরের নামাজের পর আবহাওয়াটা, হাওয়াটা এত শীতল কেন, এত ভালো লাগে কেন? তিনি বললেন, ফজরের নামাজের পর মুনাফিকেরা বিচরণ করে না, এই জন্যই ফজরের নামাজের পর হাওয়াটা, বাতাসটা এত স্নিগ্ধ, এত ভালো লাগে, এত শীতল লাগে। ফজরের পর হাওয়াটা ভালো লাগে না? মুনাফিকদের জন্য দুইটা নামাজ কঠিন। কটা নামাজ? এক হলো এশারের নামাজ, আর দ্বিতীয় হলো ফজরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, বান্দারে তোমরা মুশরিক হইও না, মুমিন বান্দা হও, আমার একনিষ্ঠ বান্দা হও। গুরুত্বপূর্ণ একটা কথা শোনেন, যে ব্যক্তি নামাজ পড়লো, আজান শুনলো, মসজিদের মধ্যে আসলো, নামাজ পড়লো, জামাতের সাথে নামাজ পড়লো, সেই ব্যক্তি মুমিন। যে ব্যক্তি আজান শুনলো, জামাতের সাথে নামাজ পড়লো, সে হইল মুমিন। যে ব্যক্তি আজান শুনলো, মসজিদে আসলো না বা জামাতের সাথে নামাজ পড়লো না, একা একা নামাজ পড়লো, সে হলো মুনাফিক। আর যে ব্যক্তি আজান শুনলো, নামাজে পড়লো না, সে হলো কাফের। এখানে ঘটনা তিনটা। এক নম্বরে হলো, যে ব্যক্তি আজান শুনলো, জামাতের সাথে নামাজ পড়লো, সে কি? সে মুমিন বান্দা। যে ব্যক্তি আজান শুনলো, একা একা নামাজ পড়লো, আলসামি করলো, মসজিদে আসলো না, জামাতে নামাজ পড়লো না, সে হলো মুনাফিক। আর যে ব্যক্তি নামাজে পড়লো না, সে হলো কাফের। আপনি বাড়িতে যাইয়া একা একা ক্যালকুলেশন করেন, আপনি কোন কাতারের মধ্যে আছি। আল্লাহ আমাদের হেফাজত করেন, সবাই চিল্লায় পড়েন আমিন। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটা নবী এবং রাসূল জীবনের শেষ লগ্নে বলেছেন আসসালাত, আসসালাত। যেমন আমার আপনার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি অন্তিম লগ্নে তার যখন ইন্তেকালের সময় চলে আসলো, ইন্তেকালের মুহূর্তে তিনি তার স্ত্রীর কথা বলেন নাই, নাতির কথা বলেন নাই, সন্তানের কথা বলেন নাই। আল্লাহর হাবিব বললেন আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর তোমার অধীনস্থ যারা আছে তাদের প্রতি সদয় হও, তাদের প্রতি রূঢ় হইও না, কঠোর হইও না। আল্লাহর হাবিব অতটা অসুস্থ হয়ে গেলেন, তিনি জীবনের শেষ নামাজটুকু জামাতের সাথে পড়লেন। তিনি যখন বেশি অসুস্থ হয়ে গেলেন, হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না, এমত অবস্থায় আল্লাহর হাবিব দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গেলেন, জামাতে নামাজটা পড়লেন। জামাতে নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব তিনি সাহাবাদের উদ্দেশ্যে, হাদিস থেকে শোনাচ্ছি, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাহাবাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিলেন, বললেন আজ থেকে মসজিদে নববীর সকলের দরজা বন্ধ হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র আবু বকরের দরজাটুকু খোলা থাকবে। আল্লাহর হাবিব বললেন
আল্লাহ তাআলা তার এক প্রিয় বান্দাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে ভালো জিনিসগুলা দিতে চান, দুনিয়ার কল্যাণ দিতে চান, আখিরাতের কল্যাণ দিতে চান। তারে বান্দা দুনিয়ার কল্যাণের চাইতে আখিরাতের কল্যাণকে প্রাধান্য হিসাবে নিয়েছেন। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে দুনিয়ার সকল কিছু দিতে চান, তারে বান্দা দুনিয়াটাকে বাদ দিয়া তার মাবুদের সাথে সাক্ষাৎ করা পছন্দ করে নিয়েছেন। দুনিয়াকে উপেক্ষা করে মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে নিয়েছেন। এই কথা যখন আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব যখন বললেন, সাহাবারা কিছুই বুঝলো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। সাহাবারা ভাবলেন আল্লাহর হাবিব কার কথা না কার কথা বলছেন, কি না কার কথা বলছেন, এতে কান্না করার কি আছে? বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলুল্লাহরে দুইটা জিনিস দিয়েছেন। দুইটা জিনিস আল্লাহ রাসূলুল্লাহর সামনে তুলে ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ার কল্যাণ চান নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ চান? আল্লাহর হাবিব তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করে নিয়েছেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে যাবেন, আমরা সকলে রাসূলুল্লাহ থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহর হাবিব ঘরের মধ্যে আসলেন, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর আসলো। তিনি কখনো হুঁশ হন আবার বেহুশ হয়ে যান। তিনি যখন বেহুশ হয়ে গেলেন, তার হঠাৎ করে জ্ঞান আসলো। জ্ঞান আসার পরে আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এশারের নামাজের সময়। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, মসজিদে নববীর মধ্যে আমার সাহাবারা কি করে, কোন অবস্থার মধ্যে আছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবারা আপনার জন্য দীর্ঘ সময় বিলম্ব করার পর আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে নামাজ পড়তেছেন, সালাত পড়তেছেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, আমার মাথাটা উঁচু করে ধরো, জামাতের দৃশ্যটা আমাকে দেখাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের কথা মতো তার মাথাটা উঁচু করে ধরলেন। জামাতের দৃশ্যটা আল্লাহর হাবিব দেখলেন। দেখার পরে আবার শুয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দিকে নজর করে দেখলেন আল্লাহর হাবিবের দুই চোখের কোণা দিয়া পানি পড়তেছে। মা আয়েশা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জামাতের দৃশ্য দেখে আনন্দিত হওয়ার কথা, আপনার চোখের মধ্যে কেন পানি আসলো? আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, এটা দুঃখের কান্না না, এটা হলো আনন্দের কান্না। এই যে জামাতের দৃশ্যটা দেখতে পেলাম, আমার মনে হলো আমার উম্মতেরা এভাবে কিয়ামত পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করবে। ও আয়েশা শোনো, এই জামাতের জন্য, এই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য তায়েফের জমিনে আমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে। উহুদে দান শহীদ হয়েছে, সাহাবারা জীবন দিয়েছেন। এই যে জামাতের দৃশ্যটা দেখলাম, আমি যেন ভবিষ্যতের একটা আলামত দেখতে পেলাম। আল্লাহর হাবিব অন্তিম লগ্নে বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আজকে মুসলমান ঘরে বৈশা থাকে, দোকানে বৈশা থাকে, কম্বলের নিচে লেপের নিচে শুয়ে থাকে, মসজিদে আজান হয় অথচ মসজিদে আসে না, জামাতের সাথে নামাজ আদায় করে না। নামাজ আদায় করে তো ঠিকঠাক মতো, নামাজগুলা ঠিক মতো আদায় করে না, রুকু সাজদা ঠিক মতো দেয় না। রাসূলুল্লাহর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ইয়ামিন সফর করেছিলেন। ইয়ামান সফরে তিনি একটা মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন। মসজিদের মধ্যে যখন তার নামাজ পরিপূর্ণ হলো, তিনি মসজিদের এক কোণার মধ্যে বসে আছেন। দেখলেন একটা বৃদ্ধ মানুষ মসজিদের মধ্যে ঢুকছে। তিনি ওই ব্যক্তির দিকে তাকিয়ে আছেন। ওই ব্যক্তির যখন নামাজ পরিপূর্ণ হলো, রাসূলুল্লাহর সাহাবী হুযায়ফা ওই ব্যক্তির কাছে গেলেন। যাওয়ার পরে বলেন, আল্লাহর বান্দা, তুমি আমারে চিনো নাকি? বলছে, জি না, আমি আপনাকে চিনি না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দা, আমি বিশ্ব নবীর সাহাবী হযরতে হুযায়ফা।
ও আল্লাহর বান্দা, তুমি এরকম করে কতদিন পর্যন্ত নামাজ পড়ো? ওই বৃদ্ধ ব্যক্তি বললেন, এরকম করে নামাজ পড়ি প্রায় 40টা বছর হয়ে যাবে। রাসূলুল্লাহর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দা শোনো, তুমি যদি এভাবে 40 বছর নামাজ পড়ে থাকো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, রাসূলুল্লাহ নামাজের মতো তোমার নামাজটা হয় নাই। রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি বিশ্বনবী নামাজ পড়েছি। আল্লাহু আকবার পড়বেন না? নামাজের মধ্যে তাআদিল আরকান করতে হবে। রুকুর মধ্যে থাকবো যতক্ষণ, দাঁড়ায়া থাকবো ততক্ষণ, সেজদার মধ্যে থাকবো যতক্ষণ, দুই সেজদার মাঝখানে বসে থাকবো ততক্ষণ, অন্তপক্ষে একটা তাসবিহ পরিমাণ হলেও দাঁড়াতে হবে বা দুই সেজদার মাঝখানে বসতে হবে। দুই সেজদার মাঝখানে যদি ঠিক মতে না বসে বা রুকু থেকে সোজা হইয়া যদি এক তাসবিহ পরিমাণ যদি দাঁড়ায়া না থাকে, তাহলে ওয়াজিবটা তরক হয়ে যাবে। আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে ইমাম হয়ে নামাজ পড়াচ্ছিলেন। একজন সাহাবী আল্লাহর হাবিব যখন পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম পড়ে না সামি আল্লাহু লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ ওই ব্যক্তির প্রশংসা শুনতে পান, পড়ে যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই কথা বলে দাঁড়ালেন, একজন সাহাবী তিনি অতিরিক্ত কয়টা বাক্য পাঠ করলেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর হাবিবের যখন নামাজ পরিপূর্ণ হলো, তিনি সাহাবাদের উদ্দেশ্যে দাঁড়ালেন, বললেন, অতিরিক্ত বাক্যগুলা কে পাঠ করেছ? সাহাবীরা ভয়ে হতভম্ব হয়ে আছেন, কেউ কিছু বলতেছে না। যে সাহাবী পড়েছিল তিনি দাঁড়াইয়া গেলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাক্যগুলা পাঠ করেছি। আল্লাহর হাবিব বললেন, আমি নবী, তোমরা নবী না, আমি যেটা দেখি তোমরা সেটা দেখতে পাও না। তুমি যখন নামাজের মধ্যে এই বাক্যগুলা পাঠ করতেছিলা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে প্রতিযোগিতা করতেছিল, কার চেয়ে কে বেশি তোমার আমলনামার মধ্যে নেক লিখে দিবেন। পড়া যাবে কি সুবহানাল্লাহ? নামাজ শুধু পড়লেই হবে না, দুই সেজদার মাঝখানে আমরা যখন বসি সেখানে একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা আমার দোয়া না, আলেম ওলামাদের দোয়া, রাসূলুল্লাহর দোয়া। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, ওয়ারহামনি আমার প্রতি রহম করেন, ওয়াহদিনি আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন, ওয়াআফিনি আমার সম্মান বাড়ায়া দেন, দুনিয়া আখিরাতে সম্মানিত করেন, ওয়ারযুকনি আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। পড়া যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত বন্ধুগণ, সাহাবীদের নামাজ কেমন ছিল শুনেন। রাসূলুল্লাহর একজন সাহাবী আলী কাররামুল্লাহি ওয়াজহু, তিনি জিহাদের ময়দানে গেলেন। যাওয়ার পরে জিহাদের মধ্যে যখন তরবারির কাজ চলতেছিল, জিহাদ যখন চলমান ছিল, আলীকে উদ্দেশ্য করে কাফেররা তীর মারলো। একটা তীর এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাজরের মধ্যে লাগলো, পায়ের মধ্যে লাগলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তক্ষরণ হচ্ছে, ব্যথায় ব্যথিত। সাহাবারা যখন টানতে যায় বের করার জন্য, ব্যথা এটার বের করতে পারে না। আলী হাউমাউ করে কান্না করে, ব্যথা সহ্য করতে পারে না, বহু চেষ্টা করল, বের করতে পারে না। আল্লাহর হাবিব বললেন, আলী যখন নামাজে দাঁড়ায়া যাবে তখন তোমরা তার তরবারিটা বের করে নিবা, তার তীরটাকে বের করে নিবা। আল্লাহর হাবিব বললেন, আলীরা নামাজের মধ্যে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন, দুই তিনজন সাহাবী জোরে টান মেরে তীরটাকে খুলে ফেললেন। নামাজের মধ্যে আলী ছিলেন, নামাজের মধ্যে বুঝতে পারে নাই পায়ের থেকে তীরটা খুলে ফেলছে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আর আমাদের নামাজ একটা মশায় কামড় দিলে 3টা লাভ দিয়ে যে ডিগবাজি খেয়ে পড়ে, পড়েনি ঠিক না? যে জোরে থাপ্পড় দেয়,
মসজিদ সুতা গরম হয়ে যায়, ঠিক না বেঠি? ইমাম যদি আয়াতটা একটু বড় করে অথবা মুসল্লি তাশাহুদ দুরুদ দয়মা সূরা পড়া শেষ, ইমামের একটু বিলম্ব হচ্ছে, ধীরে ধীরে পড়তেছে, মুসল্লির পড়া শেষ খেকর দেয়, এমন মুসল্লি আছে কি নাই? আপনি যদি বিনা কারণে ইমামকে সিগন্যাল দিচ্ছেন তাড়াতাড়ি করার জন্য, এমনটা যদি হয় আপনার নামাজ বরবাদ হয়ে গেছে, ফাসেক হয়ে গেছে, আপনার নামাজ নষ্ট হয়ে গেছে। ইমাম নামাজ ঠিকই আছে, আপনার নামাজ বরবাদ হয়ে গেছে। বন্ধুগণ, নামাজ পড়বেন তা দিলে আর গান, এমন ভাবে নামাজ পড়েন যাতে করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে গেছেন। তোমার গোলাম আল্লাহ, আমি তোমার গোলাম আল্লাহ, আমি তোমার গোলাম। নাকটা এবং কপালটাকে কলম বানাইয়া, জমিনদারে কাগজ বানাইয়া আমি 5 বার লিখতেছি, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। আমরা কার গোলাম? দেখেন না, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বাতলাম, কান ধরছি আমি আল্লাহর কাছে, কানে ধরতেছি। একটু কথাগুলো খেয়াল করেন, আল্লাহর কাছে কানে ধরে আমরা তাকবীরে তাহরিমা পড়তেছি। আল্লাহ দুনিয়াটা আমার জন্য হারাম করে দিলাম, আল্লাহু আকবার বলে নিয়ত বাড়ি, কানে ধরতেছি। তারপরে গোলামের মতো নত শিরে মাথা নিচু করে রাখলাম। দুনিয়ার মধ্যে যেমন কইরা মনিবের সামনে গোলাম মাথা নত করে রাখে, তদ্রূপ আমি আমার মনিবের সামনে মাথা নত করে রাখলাম। সেখানে আমরা পড়ি, এদিকেও তাকাই না, ওই দিকেও তাকাই না, পিছনের দিকেও তাকাই না কি আমরা? মনিবের সামনে দাঁড়িয়ে গেলাম, যেভাবে আল্লাহ বলছেন রুকু করার জন্য মাথা নিচু করলাম, আল্লাহর কাছে মাথা নিচু করলাম। আল্লাহ যেভাবে বলছে সেজদা দেওয়ার জন্য, আমি আমার রবের কুদরতের পায়ের মধ্যে সেজদা দিচ্ছি, ঠিক না বেঠি? এভাবে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে যখন আসি, মসজিদের মধ্যে যখন আসি, একজন অপরজনের সাথে কাঁধে কাঁধ মিলে নামাজ পড়ি কি পড়ি না? কেউ যদি প্রেসিডেন্ট হয় আর কেউ যদি গোলাম হয়, তাদের কি আলাদা সিস্টেম আছে নাকি, যে না তুমি আমার সাথে দাঁড়াতে পারবা না, এরকম সিস্টেম আছে? এরকম কোনো সিস্টেম নাই। কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী, কে এমপি, কে ডিসি, এডিসি, আর কে জোতার মুসি, আর কে ফকির, কে ধনী, এগুলা নামাজের মধ্যে ভেদাভেদ নাই, আছে নাকি? মসজিদের মধ্যে যেমন করে নামাজের মধ্যে ভেদাভেদ নাই, এই ভেদাভেদটুকু সমাজে যদি না থাকতো, দেশে যদি না থাকতো, আজকে মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতিতে রূপান্তর হইতো, ঠিক না বেঠি? আমার একটা বিশ্বাস, দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয়, কোরআন দিয়ে যদি দেশটা চলে, আর সরকার যদি শুধুমাত্র 1 বছরের জাকাতের টাকা বাধ্যতামূলকভাবে আদায় করে, বাংলাদেশে কোনো গরিব থাকবে না। আপনাদের বিশ্বাস কি মনে হয় না? কারণ আরেকটা ব্যাপার হলো, রাষ্ট্র যখন ইসলামী হয়ে যাবে, তখন নামাজের কথা বলবে না, ভাইজান নামাজ পড়েন, আল্লাহর রাস্তায় নামাজ পড়েন, তেল মারবে না। তেল মারার তখন সময় নাই। সংসদ থেকে ঘোষণা হবে, প্রাইম মিনিস্টার, সরকার প্রধান ঘোষণা, টিভি এর মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেবে, আগামী দিন ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ কেউ ছাড়তে পারবা না, বাধ্যতামূলক নামাজ পড়বা। তখন কি মসজিদে বসে তেল মারা লাগবে? তেল মারা লাগবে না, বাধ্যতামূলক নামাজ পড়তে বাধ্য। এটা হলো ইসলাম। ইসলামের মধ্যে কোনো নমনীয় ইতা না, পড়ো বাবা পড়ো, এটা সিস্টেম না। ইসলাম কি? আপনি যদি সেই অবস্থা পৌঁছে যান, তাহলে আপনি হুকুম করবেন। আল্লাহ কোরআনে কোথাও বলে নাই বান্দা নামাজ পড়ো, মানে তেল মারা কথা বলে না। আল্লাহ বলছে আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো। প্রত্যেকটা কথায় আল্লাহ আদেশ করছেন। আল্লাহর কাছে এভাবে ছিল না, বান্দা এই মানে নমনীয় ছিল না। আল্লাহ প্রত্যেকটার মধ্যে আদেশ সূচক কথা আর নিষেধ সূচক কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করলো, সবাই পড়ে না আমিন। সম্মানিত বন্ধুগণ, সামনে আসতেছে 31st নাইট। সমাজে, দেশে এটা পালন করা হয়। একটু কেয়ারফুল থাকেন, কথাগুলো মন দিয়ে শোনেন। 31st নাইট এটা মুসলমানদের কাজ না। এটা কোথায় থেকে উদ্বোধন হয়েছে, কোথায় থেকে শুরু হয়েছে, ইতিহাসটুকু গুগলের মাধ্যমে জানবেন, ইউটিউবের মাধ্যমে জেনে নিয়েন। আল্লাহ বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আমার কাছে একমাত্র ধর্ম, একমাত্র দিন হলো ইসলাম। ঘোষণাটা কার? জবান ছেড়ে সবাই পড়েন, ঘোষণা কার? এই 31st নাইটের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী। ইসলামের সাথে যেহেতু এটার কোনো সম্পর্ক নাই, এটা যারা পালন করবে তারা আল্লাহ পাকের প্রতি, আল্লাহর প্রতি তারা জুলুম করলো, আল্লাহর সাথে অংশীদারি বানাইলো। আল্লাহ বলতেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি দিনকে, ধর্মকে এই জমিনের মধ্যে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার বান্দা বান্দীদের জন্য নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। অরাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং দিন, ধর্ম, ইসলামকে পেয়ে দিয়ে আমি আল্লাহ নিজেই খুশি হয়ে গেছি। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী বলতেছেন, রাসূল ফরমান, যেই ব্যক্তি অন্য ধর্মের মানুষকে ফলো করলো, অনুসরণ করলো, বিধর্মীদের কালচারকে সে ধারণ করলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে ওই ব্যক্তির সাথে হাসরে উঠাবেন, তার সাথে আল্লাহ হাসর দান করবেন। পড়বেন না নাউজুবিল্লাহ? যার সাথে যার মহাব্বত, কাল হাসর হবে তার সাথে। আমরা কি নবীদের সাথে, রাসূলদের সাথে হাসরে উঠতে চাই কি চাই না? আমরা সবাই চাই না? তাহলে রাসূলুল্লাহরা, রাসূলের সাহাবারা এ ধরনের কাজ করছে। 31st নাইট তারা পালন করেছে, নববর্ষ পালন করেছে, তো করে নাই, আমরাও করব না। যেখানে করবে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করব সাধ্য মতো। আল্লাহ আমাদেরকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সবাই আবারও পড়েন আমিন। নামাজ পড়ব কিভাবে? জামাতের সাথে। নামাজ কিভাবে পড়বেন? পারবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন না কেন? নামাজ পড়ব কিভাবে? আপনি যে নামাজ পড়েন না, আমি যে নামাজ পড়ি না, আসলে আমার ভোটার আইডি কার্ডে, স্কুলে, কলেজে, ওই দেশের যে আইডি কার্ড, এটার মধ্যে মুসলমান, পাসপোর্টের মধ্যে অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে। আল্লাহর খাতায় আমি মুসলমান না, আল্লাহর খাতায় আমি মুসলমান না। আমি দুনিয়ার খাতায় মানুষের কাছে দেখনেওয়ালা মুসলমান। মানুষেরা দেখতেছে আমি মুসলমান, কিন্তু আল্লাহ বলতেছে না, তুমি মুসলমান না। যার মধ্যে নামাজ নাই তার ঈমান নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, মুসলমানিত্ব নাই। একজন মুসলমান মসজিদে নামাজ হওয়ার পর, আজান হওয়ার পর, মসজিদে আজান হওয়ার পর একজন মুসলমান কিভাবে ঘরে থাকে? ওজর থাকতে পারে, সমস্যা থাকতে পারে। সমস্যাটা ভিন্ন কথা, এক দুই দিনের জন্য, এক বেলার জন্য আপনার সমস্যা থাকতেই পারে। তার মানে এটা নয় আপনি 5 বেলা বসে থাকবেন, আজান শুনবেন, আসবেন না। একটা বুখারীর হাদিস শুনেন, রাসূল ফরমান, মসজিদের মধ্যে আজান হলো, আজান শোনার পর যে ব্যক্তি মসজিদে আসলো না, জামাতের সাথে নামাজ পড়লো না, আমি রাসূলের ইচ্ছা হয় এই ঘরটাকে আগুন দিয়া জ্বালাইয়া দিই। ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চা এবং মহিলারা তো যদি না থাকতো, আমি রাসূল আদেশ করতাম ওই বাড়ি ঘরগুলো আগুন দিয়া জ্বালাইয়া দাও। কত হার্ডলাইন কথা! কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই রাহমাতুল লিল আলামিন বলতেছে। কত গুরুত্বপূর্ণ কথা। হাজিরিন, যারা মসজিদে আসেন না, জামাতের সাথে নামাজ পড়েন না, হাত জোর করে বলবো, আল্লাহর হস্তে আজ থেকেই ওয়াদা করেন, আমি বাকি জীবনে 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়বো না। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার এই মুসল্লিগুলাকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বানিয়ে দাও। সবাই পড়ে না আমিন।